গার্ডেনে সবাইকে স্বাগত। মাত্র দুদিন আগে বৃষ্টি, ঝড়, রেমাল, সাইক্লোন হয়ে গেছে। তারপরে বাগানের এই অবস্থা। বাগানকে আবার পুনরায় টবগুলোকে নতুনভাবে আবার সাজিয়ে রেখেছি। আর এই যে লেবু গাছে লেবু হয়েছিল, তখন কী অবস্থা, দুর্যোগের মধ্যে ভেবেছিলাম হয়তো সবগুলোই ঝরে যাবে, কিন্তু দেখুন একদম কোনো কিচ্ছুই ঝরেনি, সবই ঠিকঠাক রয়েছে। আর এই ফুল গাছে ফুল এসে গেছে, হয়তো হবে না, তবুও ফুল এসে গেছে, কিন্তু এই গাছ তো একদম ভাঙেনি। এটা রঙ্গন ফুলের গাছ, এই গাছটাও সব ঠিকঠাক রয়েছে। এইভাবে রজনীগন্ধা, অ্যালমন্ডা, অন্যান্য গাছ সব রয়েছে। ভোগেনভেলিয়া এর কিছু ফুল ঝরে পড়ে গেছে, কিন্তু নতুন পাতা ঠিক রয়েছে, ডালগুলো ঠিক রয়েছে, কিছুই নষ্ট হয়ে যায়নি। এই সব রকম এই ফুল গাছগুলো সব ঠিকঠাক রয়েছে। পুনরায় আবার আমি ছাদে গাছগুলোকে তার নিজের জায়গায় আবার রেখে দিয়েছি। আর এইটা আমার এইখানে কম্পোস্ট সার তৈরি হচ্ছে। এইখানে যত ছাদ পরিষ্কার করার গাছের পাতা, ফুল সব ছিল, ডালপালা সব নিয়ে এর ভেতরে রেখে দিয়েছি। এইটা মাটি হয়ে গেলে তারপরে শুকনো করে প্রত্যেকটা গাছে দিয়ে দেব। এইভাবে সবেদা গাছটাও ঠিক রয়েছে। এই সবেদা গাছটাকে একদম শুইয়ে রেখেছিলাম, দেখিয়েছি এর আগের ভিডিওতে। আর এইগুলো সেটের মধ্যে রেখে দিয়েছিলাম, এই ফুল গাছগুলো, যেহেতু এই কুঁড়ি এসে গেছে। আর এই অপরাজিতা, এটা ডবল ভ্যারাইটি অপরাজিতা, সাদা, ওটাও সেটে রেখেছিলাম। আর এই ডালিম গাছটা, এটাকে আমি শুইয়ে রেখে দিয়েছিলাম টব শুদ্ধ, ওই জন্যে কিছুই হয়নি। অনেকগুলো ছোট ছোট ডালিমও ধরেছে, আর গাছে অনেক ফুল এসে গেছে। আর এখানে লঙ্কা গাছটাও তো ভেতরে রেখেছিলাম, সেটা আমি আগেই দেখিয়েছি। আর এই ড্রাগন গাছ নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। ড্রাগন গাছের এই ফুলগুলো কেটে দিয়েছি, ফুলগুলো রেখে দিলে পচে যেতে পারে। এইভাবে পুনরায় আবার গাছগুলোকে তার নিজের জায়গায় রেখে দিয়েছি। এই রকম পদ্ধতিতে গাছ আমরা পরিচর্যা করতে পারি আর সুরক্ষা রাখতে পারি। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর মিনি গার্ডেনের সঙ্গে থাকবেন।